ইনপুট দেওয়ার ক্ষেত্রে আমরা কিতা জানি যে আমরা যত অ্যাসেটস আছে সেটা জুম করে অল অ্যাসেটস আর অ্যাসেটসের ক্ষেত্রে আমরা সব ওই গিয়া ডেবিট, বুঝা গেছে? এই ডেবিটের ক্ষেত্রে আমার অ্যাসেট যদি আমার বাড়ে তাহলে এইটা হয়ে যায় আমার ডেবিট, আর অ্যাসেট যদি আমার কমে এটা হয়ে যায় ক্রেডিট। আচ্ছা, তো অ্যাসেটের মতো আমরা সেমভাবে এক্সপেন্স যত যত ধরনের এক্সপেন্স আছে সব এক্সপেন্স হবে গিয়ে আমরা ডেবিট। এক্সপেন্স যদি সেমভাবে আমার যদি বাড়ে এইটা হইব ডেবিট, এক্সপেন্স যদি আমার কমে এইটা হইব গিয়া ক্রেডিট। তো তাদের বিপরীতে আমার আছে হইল গিয়া একটা হইল গিয়া লাইবিলিটিস আর একটা হইল গিয়া ইনকাম। তো আমার এখানের ক্ষেত্রে আরেকটা জিনিস দেখ, এক্সপেন্সের ক্ষেত্রে আমার অনেক সময় কি তো হইতে পারে, অগ্রিম হইতে পারে আবার বকেয়াও হইতে পারে, তাই না? যেমন ধর আমি ব্যাংকও হয় না নি যে এত এক বছরের লাগে আমি দিলাইছি, এটারে কিতা কয়, অগ্রিম টাকা দিলাইছি, এক বছরের লাগে, এটার ইংলিশে কিতা কয়, ইন্স্যুরেন্স পলিসি। তো ইন্স্যুরেন্স পলিসি যদি আমি এক বছরের লাগে অগ্রিম দিলাই তাহলে আমি কিতা আমার যে খরচটা এটা আমি অগ্রিম করে লিছি, তাই না? তাহলে আমার খরচ একটা কমলো। এই ক্ষেত্রে আমি যদি এক্সপেন্সগুলো অগ্রিম করি তাইলে আমার এই এক্সপেন্সটা হবে কি আমার ডেবিট। কিন্তু এক্সপেন্সটা যদি আমার বাকি থাকে, বকেয়া থাকে, সেই ক্ষেত্রে আমার যেই এক্সপেন্সটা হইব সেইটা হইব কি আমার কিতা ক্রেডিট। বুঝা গেছে? বকেয়া বা প্রেজেন্টও আমি যদি খরচ করি না কিতা অ্যাডভান্সর এক্সাম্পলটা আবার কও। অ্যাডভান্সের ক্ষেত্রে যেমন তোর ব্যাংকও আমি এক বছরের লাগি টাকা দিলাইছি, মানে ইন্স্যুরেন্স পলিসি এক বছরের লাগিয়ে করে লিছি, তাহলে এই এক বছরের মধ্যে আমার টোটাল যেই খরচটা হইতে আসলো এটা আমি একবারে করে লিছি, তাহলে এইটা আমার এক্সপেন্সটা কি তো হইছে ডেবিট হয়ে গেছে, যেটা আমি অ্যাডভান্স করে লিছি। আর যদি আমার এক্সপেন্সটা যদি বকেয়া থাকে যে আমি সার্ভিসটা নিলিছি কিন্তু আমার যে এক্সপেন্সটা আছে আমি এক্সপেন্সটা এখনো দিছি না, সেই ক্ষেত্রে আমার যে এক্সপেন্সটা সেটা হয়ে যাব ক্রেডিট। বুঝা গেছে? আচ্ছা, যেমন ধর বাসা ভাড়া, আমার বাসা ভাড়া দেওয়ার কথা আসলো এই মাসও, আমি এই মাসও দিলাম না, 2 মাস পরে দিব, এই যে 2 মাস পরে দিব আমার এক্সপেন্সটা বকেয়া রয়েছে, এইটাই যে আমার ক্রেডিট হয়। এখন সেম ভাবে ইনকামের ক্ষেত্রে আমি যদি দেখি, ইনকামের ক্ষেত্রে দেখ, ইনকামের ক্ষেত্রে আমার যদি অ্যাডভান্স করিলাই সেটা হয়ে যাব আমার ক্রেডিট। মানে আমি কি তা আমি দাঁড়া আগে লিখিলাই, যদি আমি অগ্রিম করিলাই সেটা হয়ে যাব আমার ক্রেডিট, আর যদি আমার বকেয়া থাকে সেইটা হয়ে যাব ডেবিট। যেমন উদাহরণ দেই, ধর আমি একটা কোম্পানির সেবা দিছি না কিন্তু টাকা আমি অগ্রিম লই লিছি, তাহলে ওই যে সেবাটা দেওয়ার লাগে আমি তার কাছে দায়বদ্ধ রয়ে গেছি না, ইনডিরেক্টলি আমার কিন্তু একটা দায় বাড়ি গেছে। বুঝা গেছে? এই জন্য আমার এইটা ক্রেডিট হয়ে যাব। যেমন ধর আমি সৌরভ আমার কাছ থেকে কি ফার্স্টটা টিকিট কিনলো, মানে সিনেমা দেখার লাগে, আমি সিনেমা দেখার আগেও তার কাছে টিকিট, তাহলে আমি কি তার টাকাটা ফাইলিছি কিন্তু এখনো সিনেমাটা দেখতে এটা আনআর্নড রেভিনিউ হইতো না? ওই যে এই যে আনআর্নড রেভিনিউটা হইল গিয়ে আমার এটা। বুঝা গেছে? তুই ইনকাম ঠিকই কইরা লাইছস কিন্তু আমি এখন ওইটারে প্রফিট, কিন্তু সেবাটা আমার বাকি, প্রফিট পাইছস না। এই যে এই আনআর্নড রেভিনিউ মানে আমি সার্ভিস না দিয়েও রেভিনিউটা পাইলিছি, সেই ক্ষেত্রে আমার ইনকামটা এটা হইব ক্রেডিট। এখন আমি সার্ভিস দেওয়ার পরেও যদি নরমালি ইনকামটা তো ক্রেডিট, নরমাল যত ইনকাম আছে সব হইব আটকে গেছে শোনা যায় না, জানিও না গেছে গিয়া। আইবো আচ্ছা আর এত অরবিটাল এই সিগনালটা ইয়া আর না আটকে গেছে যেটা আমার নেট সমস্যা হয়নি। হ্যাঁ তোর নেট আচ্ছা শুধু এখন আইছে, এটা স্টেবল হবে, চিন্তা করিস আস্তে আস্তে নেটওয়ার্ক অফ সমস্যা সব হবে আইছে এখন। আচ্ছা, এতটুক তো। এখন ধর আমার যদি আমি সার্ভিস দিলাইছি কিন্তু আমি টাকাটা পাইছি না, এই ক্ষেত্রে আমার ইয়েটা হয়ে যাব ডেবিট। বুঝা গেছে? মানে আমি ঠিকই প্রফিট ফেলেছি, তুই এখনো টাকা পাইছিস না, তুই পাইবে। এইটার ক্ষেত্রে এই ক্ষেত্রে দেখ অ্যাকাউন্ট রিসিভেবলের একটা ব্যাপার হয়, এই ক্ষেত্রে আমার এটা ডেবিট হয়ে যাব। বুঝা গেছে? তো এই কয়েকটা জিনিস আমার নরমাল আমার এন্ট্রি জার্নালও আমি ট্রানজাকশনগুলো এন্ট্রি দেওয়ার লাগি এই সাইটটা জিনিস মোটামুটি আমার লাগবে। লায়াবিলিটিস পে সাইটটা হবে তিনটা না লেখছস? ও লাইবিলিটিস তো মুখে কইলিছিলাম না আমি। আচ্ছা লাইবিলিটিস কইছে না, লায়াবিলিটিস হইছে না মানে ইনকামের মতো সেম।
লাইবিলিটিস সেম, লাইবিলিটিস যদি আমার বাড়ে ক্রেডিট, কমলে আমার ডেবিট। আচ্ছা, তাহলে ও এখন গেল। আর জাবেদার যখন আমি কিতা করবো, ট্রানজেকশনগুলো এন্ট্রি দিব, তখন আমার একটা জিনিস করা লাগবো। আবেদনা জানালো জার্নাল ওর বাংলাও বে জাবেদা। এটা বাবা জানতাম না। আমার যে কেউ নাম যাবে না। মাই গো মাই। তো জাবেদার ক্ষেত্রে আমার যখন আমি জাবেদার লাগি ম্যাথ করবো, তখন আমার কি তৈব, ফার্স্টে হলো কি আমার যে কোম্পানির ম্যাথটা করবো সেই কোম্পানির নামটা আমার অবশ্যই দেওয়া লাগবে, বুঝা গেছে? সবার আগে কোম্পানির নাম আমার তারপরে জেনারেল জার্নাল লিখমু, ওকে ওই কোম্পানির নাম, তারপরে লিখমু জেনারেল জার্নাল অফ মান্থ অত, যেই মাস সেটা দেওয়া থাকবো ও মাসের আমি জার্নালটা লিখমু, বুঝা গেছে? এইরকম আমারটা থাকবো। যেমন ধর সামথিং কোম্পানি, মার্জানার কোম্পানি নাম সামথিং কোম্পানি, তারপর হইব গিয়া জেনারেল, আচ্ছা জেনারেল, জেনারেল জার্নাল জেনারেল জার্নাল অফ মান্থ, ধর মে হইলে মে, জুন হইলে জুন, আর দিয়া 2018, ও জিনিসটা আমার লেখা লাগবো, বুঝা গেছে? ও দুইটা জিনিস লেখার পরে আমি এরকম ট্রানজেকশনগুলা এন্ট্রি দেওয়া শুরু করবো, ওকে বুঝছস? ওকে, তো এই ট্রানজেকশন কয়টা করতে থাকবো টোটাল? 5টা করতে থাকবো। একটা হইব গিয়ে ডেট, এক্সপ্লেনেশন, রেফারেন্স, রেফারেন্স অপশনাল, সবগুলার ক্ষেত্রে থাকতেও পারে নাও থাকতে পারে, ডেবিট আর ক্রেডিট, এই 5টা কর। স্ক্রিন ক্লিয়ার হইতেছে না, একটু আবার দাও। ঝাপসা। এখন ঠিক আছে? আচ্ছা, তো 5টা কথা থাকবো, ডেট, এক্সপ্লেনেশন, রেফারেন্স, ডেবিট আর ক্রেডিট। আমি তো দেখাচ্ছি পার্টিকুলার। তো পার্টিকুলারও দেওয়া যায়, এখানে পার্টিকুলারও দিতে পারো, সমস্যা নেই, আমি এক্সপ্লেনেশন দিছি। আমি কি আচ্ছা, স্ক্রিনশট দিতাম? তো উবাহ আরেকটা জিনিস হইলেই, আরেকটা জিনিস হইলে গিয়া এইটার ক্ষেত্রে আমার এই রিজনটা অবশ্যই দেখানি লাগবো জার্নালের ক্ষেত্রে, বুঝা গেছে? আমি যে ট্রানজেকশনগুলা করলাম, প্রত্যেকটা ট্রানজেকশনের নিচে আমার রিজনগুলা দেখানি লাগবো। যদি আমি সেলস দেই, তাহলে আমার দেখানি লাগবো যে সেলস এক্সপেন্স অথবা পেইড ফর সেলস। যদি আমি কোনো কিছু রেন্ট নেই, তাহলে রেন্টেড ফিল্ম অথবা রেন্টেড হাউস, এই টাইপের রিজনগুলা, মানে কোন কারণে আমার ট্রানজেকশনটা সংগঠিত হয়েছে, এই রিজনটা আমার অবশ্যই দেখানি লাগবো, বুঝা গেছে? আচ্ছা, তাহলে এখন তুই শেয়ার দে, একটা ম্যাথ করি। ইয়া আছে না, নিতেও কইছিল না ওই হায়ার কয়েকটা ওয়ার্ড থাকলে পরে কোনো ট্রানজেকশন হয় না। অয় অয়, যেমন ধর আমার ওই, আচ্ছা ওটা আমি ম্যাথ করার সময় দেখাই মনে। ম্যাথ ফাইলে পরে ক্লিয়ার হইব আর তাড়াতাড়ি। অয় অয়, ম্যাথও ক্লিয়ার হইব। আচ্ছা, তো তোরা আমি একটু একটু ওয়েট কর, দেখো আচ্ছা, একটু সাইড বাই সাইড ভিউ ওয়ান কর। পাইছি, আচ্ছা 2 এর জায়গা ডাইরেক্ট। করে টাইম দেওয়া দেখি সাইড বাই সাইড সমস্যা নেই।